উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো, তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলাল ওকে উত্তর দিল কি, ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা খেলো, তোদের মাথায় যে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে। তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল বিশ্বনল। ও আমার বান্দির দল, আমি তোদেরকে ওসিয়ত করলাম, যদি তোরা আমার কথা স্মরণ রাখিস তো কাজে লাগবে। ডালকোলা স্টেশনে একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমার সঙ্গে দেখা হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাবে? বলছে আমি কেরল যাব। আপনি? বাড়ি যাব, কাঞ্চনে উঠব। আমি ওকে বললাম, ও আমার বন্ধু, অন্য লোকের হাতের খাবার তুমি খেও না। যদি তোমার বিবেক থাকে, আমার কথাটা যদি স্মরণে রাখতে পারো তো কাজে লাগবে। আল্লাহ ঠিক এরকম 10টা কথা বলল, কথা স্মরণ রাখিস তো বুঝবি। আল্লাহর কথাটা এখন রাখেন, এবার নবীজির কথাটা বলেন। ওয়ান মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীটার নাম মুআয বিন জাবাল। এই সাহাবীটা কত বিখ্যাত, সাহাবীটা কত প্রসিদ্ধ, সাহাবীটা কত দামি। বিশ্বনবী এই সাহাবীটা কত হাফেজের দল, এটা আলেমের দল, এটা মুমিনের দল, এটা মুত্তাকির দল। কতগুলো আলিমে দ্বীন আহলে ইলম জান্নাতে যাবে, ওই দলের সর্দার করা হবে মুআয বিন জাবাল। সমস্ত আলিমকে নিয়ে জান্নাতে যাবেন। এই রকম একজন সাহাবী বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে বিআসরি কালিমাতিন, আমাকে দয়ার নবী, আখিরি নবী, শেষ নবী 10খানা ওসিয়ত করেছেন, 10টা কথা বলে গেছেন। মুআয রে, এইটা করিও মুআয,
এইটা করিও না। মাঝ আমি তো পৃথিবী থেকে চলে যাব রে, তোমাদেরকে আমি 10খানা কথা বলে গেলাম, এইগুলোকে ঠিক ঠিক করে পালন করবে তো তুমি নাজাত পেয়ে যাবে। মাঝরে আমার ওসিয়তকে ঠিক মতো ধারণ করো। বন্ধু আমার, এটা বিশ্ব নবীর ওসিয়ত। আমার পরে জুহে রেখে না, ওকে কোটাই দিবেন 2 ঘন্টা, তারপর না আমি বুড়া মানুষ, হ্যাঁ খালি আমার উপরে জুলুম। এখন আমি আপনাদের কাছে উপস্থাপনা শেষ করলাম, এবার আমি মেইন বয়ানে নামছি। আমি কেউ লই, আমাকে যদি আপনারা খুব বেশি মনে করেন তো একটা গাছের বাঁদর মনে করে নিতে পারেন। আমার পেটে কিচ্ছু নেই, মুখ দিয়ে বার হলে বমি হবে, নিচে বার হলে পায়খানা হবে, পেটে যা ভর্তি হয়ে আছে। কিন্তু আমি যেটা দিব সেটা রসুলের কথা, সেটা রসুলের কথা। অতএব খুব ধৈর্যের সঙ্গে শুনেন আল্লাহ নবী কি কি বললেন। আচ্ছা এরা দাঁড়িয়ে আছে কেন, আমি তো খেয়ালই করিনি। ওই দাঁড়িয়ে কেন বাবজি, ওই তোমরা দাঁড়িয়ে কেন, ওই তোমরা দাঁড়িয়ে কেন, ওই তুমি দাঁড়িয়ে কেন, আজীব ব্যাপার। বরাবর বসে যেতে হবে, আদব পালন করতে হবে। দাও ওকে বসতে দাও, বসে যাও ভাই, সোনামানিকের দল আপনারা যারা আছেন বসে যান। কারণ বিধর্মীরা গাড়িতে পার হলে বলবে যেটা ইসলামী সভা চলছে, দেখবে তো বলবে ইসলামী সভা চলছে। ইসলামী সভাতে হই চই নোংরামি থাকে না, বিধর্মীরা এখান থেকে একটা জ্ঞান পেয়ে যাবে। আল্লাহ নবী কি বলছেন? নাম্বার 1, লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাজ খবরদার, তুমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। যদিও তোমাকে কেটে পিস পিস বানিয়ে দেওয়া হয় কিংবা আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেওয়া হয়, তারপরেও ভুলবশত আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। শিরক কত বড় গুনাহ, আল্লাহ নবী প্রথমে এটা ধরলেন। 1450 সাল চলছে, কত বছর পূর্বে বলেছেন। কি বলেছেন? দুটো শব্দ, একটা হলো কুতিলতা আর একটা হলো হুররিকতা। কুতিলতা হুররিকতা, তোমাদেরকে কাটা হবে, তোমাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে। জি, কাটা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। হাজি ভাই, এই দুটো কত কঠিন, এই দুটো কত কঠিন। খালি একবার ভাবেন, এইখানে 10 জনকে বেঁধে রেখেছে, একজনকে কাটছে, দ্বিতীয় নম্বর জন দেখছে। আমাদের বীরভূমে একটা ঘটনা ঘটেছিল, রাজনৈতিকভাবে ঘটনাটা ঘটেছে, আপনারাও খুব পেপারে পড়েছেন, এবং আর বাকি জায়গাটার নাম বলবো না। একসঙ্গে 10-12 জনকে পিটিয়ে তারা লড়াই করতে এসেছিল, চারিদিক থেকে ঘেরে ধরা খেয়ে গেল। একটা ঘরের ভিতরে নিয়ে এসে ওদেরকে ভরে দিয়ে তালা মেরে দিলে, যে একজনকে বার করছে, ওকে মার্ডার করছে, আর একজনকে বসিয়ে দেখাচ্ছে কিভাবে মারছে। একদম লাঠি করে মেরে হাড়কে চুরচুর করে তারপরে বুকে গুলি আর মাথায় গুলি দিয়ে টেনে সরিয়ে দ্বিতীয় জনকে মারছে, তখন তৃতীয় জনকে দেখাচ্ছে।
বলেন ভাই দৃশ্যটা কেমন? নবীজি বলছেন এই অবস্থা আমার উম্মতের হবে। একজনকে জ্বালাবে আর একজন দেখবে, একজনকে মারবে আর একজন দেখবে। বিশ্ব দিকে একবার ধ্যান লাগিয়ে দেখেন কি চলছে ফিলিস্তিনে, কি চলছে আমাদের দেশের মাটিতে, কি চলেছে মায়ানমারে। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের অবস্থা দ্রুহ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন মাঝরে যখন এই অবস্থা তুলবে তখন তুমি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকবে। খবরদার ঈমান হারিয়ে দিও না, শিরক করিও না। লা তুশরিক বিল্লাহ। তারা দাবি করবে যে আমাদের দিন মেনে নাও, ওই দিনকে ছেড়ে দাও, শিরকে চলে এসো, কুফরিতে চলে এসো। মাঝ জান চলে যাবে তাও ভালো, খবরদার কুফরি আর শিরকে গ্রহণ করিও না। বন্ধুরা আমার, উইগুরে মুসলমানদের যে অবস্থা চলছে, নাস্তিকেরা কাঁচা চামড়াকে খালিয়ে নিচ্ছে। তারপর চীনের উইগুরের মুসলমান এক আল্লাহকে ছাড়েনি। যে ঘটনাটা ঘটেছে হযরতে বেলালের, বেলালকে দিনে চাবুকে করে মারছে, রাত্রিবেলায় মারছে, আর সকাল বিকাল গরুর গলায় যেমন দড়ি দেয়, বেলালের গলায় দড়ি দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছে। যখন রোদের তাপ বেড়েছে মরুভূমিতে, বেলালকে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই অবস্থা চলছে। আল্লাহর নবী ওই অবস্থাকে কেন্দ্র করে বলছেন, রে মাজ লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরক করিও না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় এবং পিস করে দেওয়া হয়, আল্লাহর সঙ্গে শিরক করবে না। উমাইয়া বলছে বেলাল, আবু জাহাল বলছে বেলাল, আমার ক্ষমতা বেশি না তোর আল্লাহর ক্ষমতা বেশি? তুই যে আল্লাহকে ডাকছিস, এখন তোকে বলছি এই যে চাবুকটা তুলছি, তোকে আমি মারবো। তুই তোর আল্লাহকে বলে আমার চাবুকটাকে বন্ধ করে দে, একবার দেখি তোর আল্লাহর ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি। বলেন কোশ্চেনটা কত হার্ড। চোখে দেখতে পেয়েছে বেলাল আমাকে উমাইয়া মারছে, আমাকে আবু জাহেল মারছে, তারপরও আল্লাহকে ধরে রয়েছে। বেলাল ওকে উত্তর দিল কি, ও বেঈমান আবু জাহেল, ও বেঈমান উমাইয়া, তোদের যদি সেই জ্ঞান থাকবে তাহলে তুই তো ওই রকম প্রশ্ন করবি। তোদের মাথাতে মগজে নাই, তোদের মাথাতে আছে পচা ঘিলু, তোদের মাথায় যে জ্ঞান নাই। তোরা ভাবছিস যে তোরা আমাকে মারছিস, কিন্তু আমার আকীদা ওটা নয়, আমার ঈমান ওটা নয়। আমার ঈমান হচ্ছে যে একটা হাটে মানুষ হাঁড়ি কিনতে গেলে বাজিয়ে দেখে মালটা গোটা আছে না মালটা ফাটা আছে। তো আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে, তো একবার কি ঈমানটা বাজিয়ে দেখবে না? ওরে বেঈমান রে, তোকে দিয়ে আমার রব আমার ঈমানের পরীক্ষা নিচ্ছে, এটা আমি কোনোদিন ভুলবো না। কত বড় কঠিন পরীক্ষা দিল। বিশ্ব নবী চলে যাচ্ছিলেন, বেলালের নির্যাতন দেখে দয়া আর নবীর চোখে পানি আসলো। মসজিদে নববীতে মনটা ভারী করে ভারাক্রান্ত বসে রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কেন এত ভারী? দয়া আর নবী বললেন, বেলালের নির্যাতন আর আমার দিল মানতে পারছে না। হযরত আবু বকর বললেন, ইয়া
রাসূলুল্লাহ আপনি আমাকে দোয়া করেন, আমি এখনই বেলালকে কিনে আনছি। আবু বকরকে বলেন, ও বেঈমান উমাইয়া, কত টাকা নিবি বল বেলালের বিনিময়? একটা নির্ধারিত দাম হলো। নগদ মিটি দিয়ে বেলালের হাতটা ধরে আবু বকর নিয়ে এলেন। নিয়ে আসার পর নবীজিকে বললেন, ও দয়ার নবী গো, বেলাল এখন আমার, আমি বেলালকে কিনে নিয়েছি। এই বেলালকে আমি আপনাকে হাদিয়া করে দিলাম, যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আল্লাহর নবী বললেন, বেলাল তুমি ঈমানের এত পরিমাণ নাম্বার পেয়েছো, পরীক্ষায় এত পরিমাণ তুমি জিতেছো, তোমার মার্কশিটটা এত পরিমাণে সুন্দর হয়েছে যে তোমার চাকরি তো দিতেই হবে। নবীজি বলেন, বেলাল রে, আমি যে মসজিদের ইমাম, তুমি ওই মসজিদের মুয়াজ্জিন হয়ে যাও। অতএব বন্ধুরে, শুধু ভাববেন না যে আমাদের উপরে গজব চলছে, সাহাবীদের উপরও হয়েছে। হযরত খাব্বাবকে শুলিতে চড়ানো হয়েছে, কত কঠিন বন্ধুরে, 4 হাত পায়ে বেঁধে দেবে, এইভাবে হ্যান্ডেল মারবে, আর একটা হুল লোহার পাছা দিয়ে ঢুকবে, হাড়কে পরপর করে ফাটিয়ে মাথা দিয়ে বের হবে, এর নাম শুলি। শুলিতে চাপানো হয়েছে। তখন খাব্বাবকে বেঈমানেরা বলছে, খাব্বাব রে, তুই একটা কথা কি একবার মুখে বলতে পারবি যে আমাকে ছেড়ে দাও, আমার বিনিময়ে নবী মুহাম্মদকে মেরে লাও? আমরা মারতে পারি আর না পারি এটা আমাদের ব্যাপার। এই কথাটা যদি একবার মুখ দিয়ে বলতে পারিস তাহলে তোকে এখনই ছেড়ে দিব। খাব্বাব বলছে, ও বেঈমানের দল, আমার জানের বিনিময়ে নবীজির পায়ে কাঁটা লাগবে, এটা মেনে নিতে পারবো না। আমি বাঁধা আছি, একবার হাতটা খুলে দিয়ে দেখ, জিভটা তোরে টেনে বের করে নিব। আল্লাহর নবী বলছেন, মাঝেরে আমার উম্মতের চিরদিন পৃথিবীর উপরে একটা নির্যাতন চলে এসেছে এবং চিরদিন চলে থাকবে, কিয়ামত ধ্বংস পর্যন্ত। তবে শুনে নাও, তাদেরকে তুমি শুনিয়ে দিও, যতই কষ্ট হোক না কেন, লা তুশরিক বিল্লাহ, যেন ভুলবশত আল্লাহর কাছ থেকে সরে গিয়ে অন্যকে শিরক করে না নেয়।